আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। আল্লাহ অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। আমাদের সর্বমোট 21টা শোরুম আছে, আমাদের 600-র উপরে কর্মচারী। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় পণ্য। এই 600 কর্মচারীর মধ্যে আমাদের সেক্টর ভাগ করে দেওয়া আছে। 990 টাকার যেই প্রোডাক্টটা তৈরি হয় আমাদের, এই প্রোডাক্টটা সম্পূর্ণ মহিলাদেরকে দিয়ে, 105 জন মহিলা, তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়। সেই খাবার আমিও খাই, যেই খাবারটা রান্না করা হয় সেটা আমিও খাই। ওই 105 জন মহিলার ওই ফ্লোরে আমাদের কোনো পুরুষ মানুষ যায় না। তারা পর্দার সহিত কাজ করে, তারা সময় মতো নামাজ পড়ে, তারা সময় মতো ইবাদত বন্দেগীর পাশাপাশি উৎসব মুখর পরিবেশে কাজ করে। অবশ্যই জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীদের আসল কি কাজ, সেই কাজটা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন। লাগলে পুরো পুলিশ ফোর্সকে আরেকবার ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনও, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তাদেরকে আবার একটা পুনরায় ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এত মোটা তাজা পুলিশ অফিসার, সে ট্রেনিংয়ের সময় কি ট্রেনিং করলো, সে আসলে খাচ্ছে কি, আমার প্রতিষ্ঠানের কর্মচারীরা কি খায়, তাদের কি খাইলে শরীরে এনার্জি থাকবে, সেটা যদি আমি হিসাব করতে পারি, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কে কি খাচ্ছে, কার কি ঘরে কি রান্না হচ্ছে, কার জন্য কি খাবার তৈরি হচ্ছে, এবং সেখানে প্রোটিন আছে নাকি সেখানে ঘুমের ওষুধ আছে, সেগুলো আপনাদের চেক করা উচিত। এবং পুলিশ সদস্যরা কি আসলে মাদকাসক্ত কিনা, এটাও আপনাদের চেক করা উচিত। সুস্থ মস্তিষ্কের মানুষ, গরিব মানুষ কেনাকাটা করতেছে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে, সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না। আমি তো বললাম, আমি মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন, অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। সেই জন্য আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কিছুদিন দেখব, যদি দেখি যে না আমি তাদের সাথে কুলায় উঠতে পারছি না, সেক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। না, আগের পরিস্থিতি একরকম ছিল, এখন সেই পরিস্থিতিটা ঘুরে গেছে। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকমভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষকে বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান, ব্যবসা এটা না করলে অন্য কিছু করব।